আজকে রবিবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। 20 এপ্রিল 2025 সাল, রোজ রবিবার, 7 বৈশাখ 1432 বাংলা। আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিয়ে যাবেন। আর পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 465 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তবে আজকে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা গতকালকে নিউজ পেয়েছি। তবে রেট বাড়ার সাথে সাথে আপনাদের আবারও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে 2.5% পণ্য সহ জানানোর চেষ্টা করব। অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 70 পয়সা, 2.5% পণ্য সহ 28 টাকা 39 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 9 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 7 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 26 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। যে কোনো ব্যাংকের বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। সকল ব্যাংকের অ্যাকাউন্টে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। টাকা একদিন পরে জমা হবে। বিকাশ যে কোনো ব্যাংক শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 34 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 71 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 59 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 28 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 22 পয়সা। ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা
3 পয়সা। এতক্ষণে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি জানতে পারবে এবং বুঝতে পারবে এলাকা ভিত্তিতে টাকা রেট কম বেশি থাকে। বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে 5 পয়সা থেকে 15 পয়সা পর্যন্ত রেট কম বেশি থাকে। আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান, সেই সাথে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সব থেকে বড় সমস্যা, যেটি পাসপোর্ট রিনিউ বা রিইস্যু। এটি কিভাবে কোথা থেকে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। বর্তমানে এমআরপি পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশন তাদের ঘোষণার মাধ্যমে বন্ধ করে দিয়েছে, তারপরেও কিছু কিছু তারা রাখছে। এখন এমআরপি পাসপোর্ট থেকে যদি ই পাসপোর্টটা কনভার্ট করতে যান বা করতে যান, তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কত টাকা খরচ হবে। সর্বপ্রথমে ইএসকেএল তাদের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অনলাইনে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে অবশ্যই তাদের কল সেন্টারে কল দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে অনেক তথ্য দিতে হবে, দিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার এমআরপি পাসপোর্টের বর্তমান পাসপোর্টের প্রথম পাতার ক্লিয়ার ফটোকপি লাগবে। সেই সাথে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কপি লাগবে। দুইটার যে কোনো একটি পাসপোর্টের সাথে মিল থাকলে হবে। তারপরে আপনার ভিসার কপি লাগবে। এই ভিসার কপি আপনার আরও 5 বছর আগে শেষ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই, রানিং ভিসার কপি থাকলে হবে। বা আপনি ট্যুরিস্টে আসেন, কলিংয়ে আসেন, যে কোনো ভিসা আর মেয়াদ না থাকলেও সেটি হবে। এবং মালয়েশিয়াতে আপনি বর্তমান যে জায়গাতে থাকেন সে জায়গার ঠিকানা সাথে লিখে নিয়ে যেতে হবে, অথবা মোবাইলে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই। আর আপনি যদি 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা ইস্যু করেন তাহলে আপনার খরচ হবে 201 রিঙ্গিত। আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার খরচ হবে 305 রিঙ্গিত। সকল খরচ এরই মধ্যে হবে। এবং ব্যাংক ড্রাফট থেকে শুরু করে ফর্ম পূরণ করা যাবতীয় সকল কিছু আপনার ইএসকেএল যে অবৈধ প্রতিষ্ঠান আছে বা সেইখানে তারা সব কিছু কার্যক্রম সম্পন্ন করবে। আপনি শুধু অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের 1 ঘন্টা পূর্বে সেখানে উপস্থিত হবেন। সময় মতো আপনি ভিতরে প্রবেশ করবেন, যেখানে আপনার ফর্ম সিগনেচার করার দরকার বা স্বাক্ষর করার দরকার করবেন, ফিঙ্গার দেওয়ার দরকার দেবেন এবং ছবি ওঠানোর দরকার উঠাবেন। এই বাদে আপনাকে কোনো কিছুই করতে হবে না, সব কিছু তারাই করে দেবে। বিনিময়ে কিন্তু আপনার যে 32 রিঙ্গিত চার্জ, এই 201 রিঙ্গিত এবং 305 রিঙ্গিত, এটার মধ্যেই তারা 32 রিঙ্গিত চার্জ তাদের পকেটে ভরে নিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো দরকার হয় বা সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি না বুঝেন বা আরও যদি এখন আপনার ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য সকল ডকুমেন্টগুলোই লাগবে। এমআরপির ক্ষেত্রে যেগুলা, ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টের ক্ষেত্রেও সেই একই ডকুমেন্ট লাগবে। এবং অ্যাপয়েন্টমেন্টের দিন এবং সময়ের যখন থাকবে তখন আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য। সেটা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট হোক বা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট হোক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।